কুষ্টিয়ার দৌলতপুরে তানিয়া নামের এক মহিলার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মিলপাড়া এলাকায়। ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে রনি ও তার বউ তানিয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আমাদের যে জমি জায়গা নিয়ে সমস্যা ছিল, এপ্রিল মাসে আমাদের সার্ভেয়ার এসে দুইবার জমি একবার মাপছে, আর একবার মাইপে যার যার অংশ তাক তাক বন্টন করে দিছে। বন্টন করা দেওয়ার পর দুইটা দাগের জমি, এই জমি বন্টন করে ওরা বন্টন নামে সিগনেচার করছে। সার্ভেয়ার যে আমিন নিয়ে এসে মাপানোর পরে তারপরে ওয়াল দিয়েছি আমরা। সেই ওয়াল গত 20 তারিখে বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে রাতের অন্ধকারে ওয়াল ভেঙে আমাদের মেইন গেটে তালা মেরে দিছে। তালা মেরে দিয়ে আমাদের হুমকি ধামকি দিছে যে এই সম্পদ আমরা জোর করে নিয়ে নিব। কিন্তু আমাদের অরিজিনাল দলিল আছে আমাদের, এবং একটা দাগের সম্পদের জন্য খাজনার জন্য হাইকোর্টে আমরা রিট আবেদন করছি 2022 সালে। সেই রিটের জন্য কিছুদিনের মধ্যে হয়তো খাজনা আমাদের চালু হয়ে যাবে, এবং আমাদের সব ডকুমেন্টস অরিজিনাল এবং খাজনা চলমান। প্রতিটা একটা দাগের খাজনা অলরেডি চলমান, আমরা খাজনা দিচ্ছি, খাজনার রসিদ আমাদের কাছে আছে। এবং ওরা জোরপূর্বক এই জমি আমাদের দখল নেওয়ার জন্য বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে আমাদের ওয়াল ভেঙে দিয়েছে। নিজস্ব সম্পদ এবং দলিল সার্টিফাই কপি আমাদের কাছে আছে দলিলে। ঘটনা সূত্রে জানা যায়, মাইনুদ্দিন বিশ্বাস ওরফে মানু মেম্বারের জায়গা দখল নেওয়ার জন্য ইতিপূর্বে অনেক চেষ্টা করেছিল রনি ও তার সহধর্মিণী তানিয়া। এই বিষয়ে দফায় দফায় মেম্বার, চেয়ারম্যান ও সার্ভেয়ার নিয়ে এসে অনেকবার মাপঝোঁক করেও লাভ হয়নি। জমি দখল ছাড়াও ভুক্তভোগী মাইনুদ্দিন বিশ্বাস মানু মেম্বারকে সন্ত্রাসী বাহিনী দিয়ে অনেকবার হুমকি ধামকি সহ প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানা যায়। যে জমি নিয়ে আমাদের সমস্যা হয়েছে, যে জমি নিয়ে, সেটা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। দীর্ঘ 60 বছর ধরে আমাদের এই বাপ দাদারা এই জমি পরণ ব্যবহার করতেছে এবং আমাদের দলিল আছে। আমাদের এই জমি কিছুদিন আগে ঝামেলার কারণে আপনার হচ্ছে দুইবার এই ওই ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যানরা মিলে আমিন নিয়ে এসে দুইবার ভাগ বন্টন করে দেওয়ার পর তারপরে আমাদের পাঁচিল দেওয়ার অনুমতি দেয়। তারপরে আমরা পাঁচিল দিয়ে আমাদের জমি সংরক্ষণ করে রেখেছি। কিন্তু আমার চাচাতো ভাইয়ের বউ তানিয়া রাতের অন্ধকারে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে আমাদের পাঁচিল ভেঙে দেয় এবং আমাদের গেটে তালা মারে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। আমরা সুষ্ঠু বিচার চাই। আর যার দলিল আমরা জমির উপরে যেতে পারছি না, আমাদের হুমকি দিচ্ছে, দাউদি কুপাতে চাচ্ছে এবং বাইরের সন্ত্রাসী নিয়ে এসে হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারের প্রতি শ্রদ্ধাশীল। এই সরকার যেন আমাদের সুষ্ঠু বিচার করে আমাদের ন্যায় বিচারটা আমরা প্রার্থী। কারণ আমরা একটা ভুক্তভোগী। কারণ সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের অন্ধকারে নিয়ে এসে এত নাশকতা কাজ করছে। এটা আমরা নিজেরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আমরা আইন নিজ হাতে তুলে নিইনি। এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সুষ্ঠু বিচার চাই আমরা। এমন অভিযোগের পর স্থানীয় ব্যক্তিবর্গ সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই বাছাই করে মাইনুদ্দিন বিশ্বাস মানু মেম্বারের জায়গার সীমানা নির্ধারণ করে দেন। পরবর্তীতে সেখানে প্রাচীল দেয়া হয়। সেই জায়গায় তানিয়া ও তার স্বামী রনি দখল নিতে রাতের অন্ধকারে সন্ত্রাসী ভাড়া করে এনে প্রাচীল ভেঙে দিয়ে প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। আমার আব্বার আর আমার চাচার এই সম্পত্তি ভাগ করি নিয়ে ওর তারপরে চাচার জমিটা আমি আমার চাচার ভাইদের কাছ থেকে আমি কেনার পরে আমিন দিয়ে মাপযোগ করে আমার মতন আমি বাউন্ডারি ওয়াল দেওয়ার পরে এখন অনেক দিন পর আবার দেশে নতুন করে ঝামেলা পাকাচ্ছে। হ্যাঁ, জবরদস্তি করে রাত্রিতে লোকজন নিয়ে আসি ভাঙচুর করেছে এইসব। আমি জমিটা মাপা জোগা করতে যাই, তারপরে ঘর বাড়ি বাঁধিয়ে যাওয়ার পরে আমি 1-1.5 কাঠা জমি ছেড়ে দিয়ে আমি ওয়াল দিছি। তারপরেও মানবে না, জবরদস্তি করে ওরা দখল করছে। এটার সুষ্ঠু বিচার চাচ্ছি।
স্থানীয় সূত্রে জানা যায় চর হোগলবাড়িয়া ২৬ নম্বর মৌজার RS খতিয়ানের ১৫২২ ও ১৫২৩ নম্বর দাগে সর্বমোট ৩২ শতাংশ জমি, যার দলিল নম্বর ১৩,২৪০ ও ২,৬১৩ নম্বর, যার নামজারি খতিয়ান ৩৭১। এই দুই দাগের ৩২ শতাংশ জমির মধ্য থেকে ১৬ শতাংশ জমির মূল মালিক মৃত কামাল উদ্দিন বিশ্বাসের ৪ ছেলে, যার কাছ থেকে ক্রয় সূত্রে মালিক মঈনুদ্দিন বিশ্বাস মানু মেম্বার। এই জমির প্রকৃত মালিক আমার ভাই মানু মেম্বার। সেই জমি ওনারা রাতের অন্ধকারে পাঁচিল ভাঙি ফেলি দখল করার জন্য চেষ্টা করছে। এটা করছে আপনার তানিয়া, আর তানিয়ার সহযোগী ওর ভাই, ওর বাইরের আত্মীয় স্বজন আসি ভাঙি সন্ত্রাসী নিয়ে আসি ভাঙি দখল করছে। দুই দাগে ১ বিঘা জমি, তার মধ্যে তাকে ১০ কাঠা কিনেছে মঈনুদ্দিন বিশ্বাস মানু মেম্বার। এরা তানিয়া সন্ত্রাসী নিয়ে আসি দখল করার জন্য চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে এই জমিটা এখন ফয়সালা করে দেন আপনারা। সম্প্রতি বিদেশে থাকা তার স্বামী রনির নির্দেশে তানিয়ার নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ওই জমি দখলের জন্য ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তার জমির প্রাচীলের গেটে তালা ঝুলিয়ে দেয়। সে সময় মঈনুদ্দিন বিশ্বাসের পরিবারের লোকজন জমির সামনে গেলে তাদের গালিগালাজ করে তানিয়া ও তার সন্ত্রাসী বাহিনী। বেশ কয়েকবার আমিন নিয়ে এসে এলাকার গণ্যমান্য মানুষ তাদের সঙ্গে করে দিয়ে তারা একটা মীমাংসা করে দিয়ে গেছে। সেখানে আমাদের প্রাচীর তোলা হয়েছিল, তাদের কথাতেই থানাতেও একটা এ বিষয়ে মীমাংসা হয়েছে। মীমাংসাতে আমাদের রায় দিয়েছিল তারা থানা। সেখান থেকে দেখে আমাদের প্রাচীর দেওয়ার পরে আমার চাচা শ্বশুরের মানে ছেলের বউ রাতের অন্ধকারে প্রাচীরটা ওরা ভেঙে দেয়, কিছু দুর্বৃত্তদের সঙ্গে করে নিয়ে এসে দেওয়াল ভেঙে দেয়, দিয়ে তার আগে তালা দিয়ে দেয় যাতে আমরা আমাদের জমিতে যেতে না পারি। সেক্ষেত্রে আমরা যখন যাই সেখানে আমাকে হুমকিও দেয়, আমাকে মারার হুমকি দেয়, আমাকে ধারালো অস্ত্র বের করে আমি বাধা দিতে গেলে। সেক্ষেত্রে পরে আমি ওখান থেকে চলে আসি। পরে আমার বাড়ির মানুষজনকে ডাকি, দিয়ে বেশ কয়েকজন তানিয়া ছিল, তানিয়ার ভাই ছিল, তার সঙ্গে ওর আরও কয়েকজন ছিল, তাদের সঙ্গে করে নিয়েই দেওয়ালটা ভাঙছে। এখন আমাদের যে দেওয়াল, আমাদের যে জমি, সেখানে যে আমরা যে যেতে পাচ্ছি না, ওইখানে আমাদের তালা দেওয়ার উপরেই ওরা তালা দিয়েছে। সেখানে আমাদের নিজস্ব জায়গাতে আমরা যদি সেখানেই যেতে যাচ্ছি, ও তখনই আমাদেরকে হুমকি দিচ্ছে, যে আমাদেরকে জানের হুমকি দিচ্ছে। আর আমাদেরকে এই জন্যই আমরা সরকারের কাছে একটা দাবি করছি যেন সুষ্ঠুভাবে বিচার করে আমাদের জায়গাতে আমরা যেন যেতে পারি তার একটা সঠিক ব্যবস্থা যেন করে দেয়। এটাই সরকারের কাছে বা আইনের কাছে আমাদের দাবি। এই বিষয়ে অভিযুক্ত তানিয়ার সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমার বিরুদ্ধে যা পারেন তাই করেন, আপনাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়েই আমার বিরুদ্ধে নিউজ করে দেন।